জাস্ট বড়টাকে স্কুলের বাসে তুলে দিয়ে চলে এলাম, কারণ ছোটোটার কালকে বিকাল থেকে আবার জ্বর এসছে। কেন জ্বর এসছে বুঝতে পারছি না। ওকে মেডিসিন দেওয়া হয়েছে, তো আমার মনে হয় যে সকালবেলায় দিদিকে ছাড়তে যাওয়া হয়, সেখানে একটু ঠান্ডাটা লেগে যায়, ওর জন্য হয়তো মানে লাগতে পারে, ঠান্ডাটা আবার ফের লাগতে পারে, ওর জন্য জ্বর এসছে। তো ফাইনালি ওকে আমি ঘুম পাড়িয়েছি। তো দেখো, গা স্পঞ্জ করে তেল মাখিয়ে একদম মোজা টোজা পরে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমাচ্ছি, ওকে বেঁধে রেখেছি। এবার আমি ছটপট করে ঘরের কাজগুলো করে নিই, যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো আছে, সবটাই তোমরা জানো। তো চলো ঝটপট করে আমি কাজটা সেরে নিই। আর আজকে না রান্না বান্না নেই, মানে যেহেতু ওর জ্বর এসে ওর বাবা বলেছে যে কিছু রান্না করতে হবে না, বাইরে থেকেই খাবার নিয়ে আসবো। তো এইটুকুনি বলা হয়েছে, এখন জানি না ফাইনাল। তো চলো ঝটপট করে আগে মানে ঘরটা মুছে নিই, ঠিক আছে? ঘরে ছোট বাচ্চা থাকা মানেই কিন্তু মা বাবার ভীষণ একটা টেনশনের বিষয়। তো আমার বড় মেয়ের ক্ষেত্রেও, আমার বড় মেয়ে প্রচণ্ড ভুগেছে ছোটোবেলা থেকে। ওর স্কিনের প্রবলেম বলো, জ্বর বলো, এগুলো তো লেগেই আছে। তার মধ্যে মারাত্মক ওর স্কিনের প্রবলেম ছিল, তার জন্য ভুগেছে। আর ছোটো মেয়ের ক্ষেত্রে স্কিনের প্রবলেমটা না থাকলেও কিন্তু ও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড। অবশ্য আমাদের জন্যই ঠান্ডা লাগছে, কারণ আমাকে যেখানে সেখানে যেতে হচ্ছে, ওকে নিয়েই যেতে হচ্ছে। কারণ বুঝতেই পারছো, মাথার ওপরে বড়রা কেউ নেই যে ওকে রেখে আমি 2 মিনিটের কাজ সেরে আসবো, সেরকম তো কেউ নেই। তার জন্য আমাদের জন্যই বলতে পারো আমার ছোটো মেয়েটা ভুগছে, কিছু করার নেই। ফাইনালি আমার স্নান কমপ্লিট হয়ে গেল। তো এখন বসবো পুজোতে, কারণ আমার হাতে বেশি সময় নেই, কারণ ও যদি উঠে যায় তাহলে ওকে সারাক্ষণ আমাকে কোলে নিয়ে বসে থাকতে হবে, আর কোনো কাজ করতে পারবে না। তার জন্য যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমাকে কাজগুলো চালিয়ে যেতে হবে ঘরের। তো চলো ঝটপট করে আমি আমার পুজোটা তো ফাইনালি আমি ঠাকুরের জন্য আমার ঠাকুরের শীতের জামা বের করে ফেলেছি, কারণ এখানে হালকা হালকা ঠান্ডা পড়েও গেছে। আমাদের যখন ঠান্ডা লাগছে ওনাদেরও তো ঠান্ডা লাগবে, তাই না? তো ওনাদের গরমের জামা বের করে নিয়েছি। তো চলো, এই দেখো পরিয়েও নিয়েছি। কেমন লাগছে আমাদের ঠাকুরকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। দেখো ওদের সব সোয়েটার পরানো হয়ে গেছে। আর দেখো আমার বৃহস্পতিবারের পুজোটাও কমপ্লিট হয়েছে। এই সেই ধূপদানি আমি মাটির কিনেছিলাম মেলা থেকে, তো এটা। ফাইনালি আমার কাজ কমপ্লিট। এখন একটু রেস্ট, মানে একটু বসবো, তারপরে দেখি কর্তামশাই আসবেন, কি করতে বলে আমি জানি না। খাবার নিয়েও আসতে পারে, আবার সিদ্ধ ভাতও করতে পারি। তো ফাইনালি এখনও কিছু জানাইনি। তো চলো আমি একটু এখন বিশ্রাম, মানে সারা রাত কালকে জেগেছিলাম, আর ভাল লাগে না, শরীর একদমই খারাপ করছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।